নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। সামনেই তো দুর্গাপুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ভাবছেন কখন কিভাবে শপিং করতে যাবেন, কারণ টানা কয়েকদিনের বৃষ্টিতে সব প্ল্যানই কিন্তু আপনাদের মাটি হয়ে গিয়েছে। তাহলে বলে রাখি, এখনই কিন্তু এই বৃষ্টি থেকে রেহাই নেই। অর্থাৎ আপনি যদি ভাবেন শপিং করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ছাতা এবং রেনকোট নিয়ে যেতেই হবে। আবহাওয়া দপ্তর কি বলছে, যে আবহাওয়া দপ্তর বলছে যে আইএমডির পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আজও আকাশ মূলত মেঘলা থাকবে। অর্থাৎ আমরা যেটা দেখেছি যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কিন্তু রোববার রাত থেকে সোমবার দিনভর, সোমবার রাতভর এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গ সহ কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই যে নিম্নচাপটা ছিল, সেই নিম্নচাপটা কিন্তু সময়ের আগেই ঝাড়খণ্ড বিহারের দিকে সরে গিয়েছে। কিন্তু এখন বর্ষাকাল, তাই জন্য কিন্তু বৃষ্টি থেকে এই মুহূর্তে রাজ্যবাসীর কোনো রেহাই নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে কিন্তু কোথায় কোথায় কিভাবে কত বৃষ্টিপাত হবে সেটা সবটাই আপনাদের জানাবো। আইএমডির পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে যেটা হতে পারে 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অর্থাৎ আগামী গত যে 24 ঘন্টায় এইটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছে যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আবহাওয়াবিদরা কি বলছেন, যে যে জায়গাগুলো রয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সেই জায়গাগুলি হলো ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া এবং কলকাতা জেলা। এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। অর্থাৎ এই যে পুজোর সামনে পুজোর মরশুম, সেই পুজোর মরশুমেও আপনাদের কিন্তু বৃষ্টি থেকে রেহাই নেই। আপনাদের কিন্তু বারবার একটা পরামর্শই দেব, ছাতা এবং রেনকোট সঙ্গে নিয়ে বেরোন। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখা যাক। উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যেরকমটা বলছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনো বৃষ্টির থেকে রেহাইয়ের কোনো সম্ভাবনাই নেই, কারণ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি কিন্তু হতে পারে, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মূলত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।